হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার মরিচের গুঁড়ি শেষ হয়ে গেছে। এখন এই মরিচগুলো আমার গুঁড়ি করতে হবে। সেই জন্য প্রথমে এই মরিচগুলো আমি পরিষ্কার করে নিব একটা নেকড়া দিয়ে। সবগুলো মরিচ আমি একটু এরকম করে নেকড়াতে পরিষ্কার করে নিই, কারণ মরিচে অনেক রকমের ধুলা ময়লা থাকে, সেই জন্য পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে তারপর ডাঁটাগুলো ছাড়িয়ে নিব। এইভাবে পরিষ্কার করে নেব আর এইভাবে ডাঁটাগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে তারপর মরিচটা আমি প্রথমে ভাজি করে নিব। ভাজি করে তারপর গুঁড়া করতে হবে। আর সকালবেলায় উঠে কিন্তু সকালবেলার নাস্তা করে আর কোনো কাজই করি নাই, সব কাজই রয়েছে। এখানে মাংস ভিজিয়ে রাখছি রান্না করার জন্য, এখানে দুধ ভিজিয়ে রাখছি, আর হাঁডি পাতিলও দেওয়া হয়নি। এখানে মশলা সব বের করে রাখছি, এদিকেও রান্না করে সব এলোমেলো। এখন সব কাজই করব। প্রথমে আমি মরিচগুলো পরিষ্কার করে নিব, পরিষ্কার করে ভাজি করে নিব। মরিচ ভাজি করা শেষ হয়েছে, সাথে কিছু জিরাও ভাজি করে নিলাম। এখন এই জিরাগুলো আমি একটু গুঁড়ি করে নিব। আমি সবসময় এরকম করে ভাজি করে গুঁড়ি করে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে তখন ব্যবহার করি। আর সবসময় তো করার সময় থাকে না, সেজন্য এরকম করে কাজটা একটু আগে রাখি। তো আমার ভাজি করা হয়ে গেছে, একদম সুন্দর করে ভাজি করে নিচ্ছি। কালো কিন্তু হয়ে যায় না, এরকম করে ভাজি করে নেবেন। এখন এগুলো আমি শিলপাটা একটু গুঁড়ো করে রাখবো। মশলা গুঁড়ি করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার জায়গায় কিন্তু রান্না না করলে ভাল লাগে না। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি রান্না করব এখানেই। এই তো রান্নাঘরে সব আমি পরিষ্কার করে নিছি। আর এখন আমি মাংসটা পরিষ্কার করে নিব। আর প্রথমে আমার ভাতটা বসিয়ে দিতে হবে, তারপর মাংস পরিষ্কার করে নেব। রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু রান্না করে মজা নাই, ভালো লাগে না রান্না করতে। তো প্রথমে আমি চাউলটা নিয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়ে নিব। তো চাউলগুলো এখন আমি ধুয়ে নিব। না, সবটি একত্রে যদি ভাঙায়। এখন মরিচগুলা গুঁড়া করার জন্য দিয়ে দিচ্ছি। যাও। ওদিকে মশলা মরিচগুলা গুঁড়ি করতে গেল, আর এখন আমি এই যে রান্নাটা বসিয়ে দিব। সব কিছু রেডি করে নিলে রান্নাটা তো দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, কয়েক পিস এলাচ, সবগুলো মশলা একসাথে একটু ভাজি ভাজি করে নিতে হবে। সারাদিন মহিলা মানুষের অনেক কাজ থাকে বা অনেক কাজ করা হয়, ছেলেদের চোখে মনে হয় যে এগুলো কোনো কাজই না। এই যে কাজ করতেছি তারপরে বলতেছি যে মহিলা মানুষের তো বেশি কাজ নাই, ঘরে তো বসে বসেই থাকে। সকালবেলা থেকে শুরু করছি, ছেলেরাই নাকি খালি কাজ করে। মশলাটা একটু ভাজি ভাজি করে তারপর আমি এখানে অন্য মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন জিরা পেঁয়াজের পেস্ট দিয়ে নিলাম। হলুদ মরিচ সস আর লবণের দিয়ে নিলাম। মরিচটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি, মরিচের গুঁড়ি শেষ হয়েছে তো সেজন্য মরিচটা একটু বেটে নিচ্ছি। আর মরিচটা তো গুঁড়ো করার জন্য আজকে দিয়ে দিলাম। তো সমস্ত মশলা ভালো মতো একটু তেলে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে কাঁচা যে ফ্লেভার, সেই ফ্লেভারটা থাকে না। তো এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনাটা ঢেকে মাংসটা আমি ভালো মতো কষিয়ে নেব। আর এখন কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই।
তো মাংসটা দেখেন আমি এইভাবে কষিয়ে নিলাম। আমার কিন্তু আরও অনেক রান্না বাকি আছে। মশারির ডাউল রান্না করবো। আমি যতই মাংস রান্না করি আমার মশারির ডাউল না হলে চলে না। মশারির ডাউল আমার লাগেই। মাংসর মধ্যে মশারির ডাউল আমি খাই। মশারির ডাউল রান্না করতে হবে, আলু ভাজি করতে হবে। তো ওই যে মাংসের মধ্যে কিছু আলু দিয়ে নিছি, আলু দিয়ে রান্না করলাম। মাংসের মধ্যে যে আলুটা দেয় সেই আলুটা আমার কাছে খুব ভালো লাগে। আমি আলুটাই বেশি পছন্দ করি। এখন আমার মাংসটা ফুল্লিভাবে কষানো হয়ে গেছে। এখন একটু পানি অ্যাড করে দিব এখানে। তো তরকারিটা আমার রান্না হয়ে আসছে। এখন একটু আমি ভাজি জিরা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো এদিকে রান্নাটা রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দুধটাও জাল করে নিলাম। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।